এসো গাহি সাম্যের গান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে বসে যারা এনটিভির ইসলামিক রিয়েলিটি শো ইসলামী ব্যাংক গাহি সাম্যের গান পাওয়ার্ড বাই সেজান অ্যাসোসিয়েট বাই এচিভ গ্রুপ এই অনুষ্ঠান উপভোগ করছেন, প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আছি আমি জাফর সাদিক। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত বিচারক মণ্ডলী এবং রয়েছেন সম্মানিত অতিথি। চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হই। আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন শিল্পী হায়দার হোসেন। এরপর রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শ্রদ্ধেয় আজাদ রহমান। এরপর রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয়া ফরিদা পারভিন। এরপর রয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী সুরকার মশিউর রহমান। প্রিয় দর্শক, আমাদের মাঝে একজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন, হোলি কর্পোরেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল হুদা। দর্শক, আমরা পরিচিত হলাম আমাদের আজকের সম্মানিত বিচারক মণ্ডলী এবং অতিথির সাথে। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রথমে সঙ্গীত পরিবেশন করতে আসছে ঢাকার প্রতিযোগী বন্ধু ফাউজিয়া আবিদা হুমায়রা। এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম। আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা রেকে। আল্লাহু এই নামের কালাম, গ্রহ রবি দিশে হারা ওই আকাশে চাঁদ সে তারা। গ্রহ রবি দিশে হারা ওই আকাশে চাঁদ সে তারা। খুঁজছে তারে অনন্ত সে নূরে লাহি দেখে। আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম। হু 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 বাতাস শোনাই জাল্লা জালালুহু, কুল মখলুক তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে। কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে। তার বিরহে আর শীতে সে নূরে লাহি দেখে। আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম।
আল্লাহু এই নামের কলম। এসো গাহি সাম্যের গান। ফাউজিয়া আবিদা হুমায়রা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমার গান সম্পর্কে আমি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে মতামত জানবো। প্রথমে শ্রদ্ধেয়া ফরিদা পারভিন। হুমায়রা তো বেশ ভালো গেয়েছে, বেশ বেশ ভালো গেয়েছে। তবে দুটো একটা যে ত্রুটি থাকবে না তা তো হয় না, কেননা কেবল তোমরা ছোট, আরও তো দিন পড়ে আছে সামনের দিকে। একটু ওই যে নাকে চলে আসে অজান্তে, এটা আমি বলছি না যে তুমি সত্যি সত্যিকার অর্থে নাকে গাইছো, তা না, ওটা মানে অকস্মাৎ এসে যায় আর কি। তবে গলা ভালো, উচ্চারণও ভালো, সুন্দর। কি ম্যাম? শ্রদ্ধেয় শিল্পী হায়দার হোসেন। উনি তো বলেই দিয়েছেন অনেক কিছু, আমি শুধু একটি কথা বলবো, বেশি না। উচ্চারণের দিকে আরবি উচ্চারণ যেগুলি, জল্লে জালালহু, আর কালাম না কালাম, এটা আরবি উচ্চারণ তো ভুল হতেই পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, শ্রদ্ধেয় আজাদ রহমান স্যার। গলা ভালো, নিষ্ঠাও আছে। আমার তো মনে করি খুব সম্ভাবনাময়। তবে আমাদের এই উপমহাদেশে কিন্তু একজন নাকিশোরে গেয়ে অত্যন্ত বিখ্যাত হয়েছিলেন। কে সে? শচীন দেববর্মন। এবং তার গান শুনে দেখা যেত যে তখনকার সবাই কিন্তু নাকিশোরেই গাইতে শুরু করতো। তো আমার মনে হয় এটা তুমি সচেতনভাবে, যেটা উনি বলেছেন আমাদের বেগম ফরিদা পারভিন, সেটা সচেতনভাবে করলে, একটু চেষ্টা করলে হয়তো এড়িয়ে যেতে পারবে। আবার একটু একটু নাকি থাকলেও এটা হয়তো তোমার একটা বিউটি স্পটের মতো হয়ে যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ শিল্পী you, মুর্শিদুর sir. রহমান। আমি তো হুমায়রার কণ্ঠে মুগ্ধ হয়ে গেছি। আমি হুমায়রার জন্য দোয়া করি। আর আপা যেটা বলেছেন আমি আপার সাথে একমত। সামান্য একটু ত্রুটি হয়তো সেটা চর্চার মাধ্যমে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি নুরুল হুদা। এখানে তার কণ্ঠের যে গানটা আমরা শুনলাম, এখানে গাহি সাম্যের গান, সাম্যের যে একটা বাণী, এই জিনিসটা প্লাস আমাদের এখানে আমরা যে জিনিসটা, একটা পরিশুদ্ধ সাংস্কৃতিক চর্চার যে বিষয়টা আসলে এই মঞ্চ থেকে সেটাই করে যাচ্ছেন আপনারা। বিশেষ করে যারা আজকে এই মঞ্চে এই পরিশুদ্ধ সাংস্কৃতিক চর্চায় যারা আপনাদের আমাদের কম্পিটিটর, তাদের যেই গান, এটা আসলে আমাদের মন আত্মাটাকে পরিশুদ্ধ করে দেয়। আমার কাছে তাই মনে হয়েছে। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ হুমায়রা, তোমাকে ধন্যবাদ। তুমি এসো। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী, কুমিল্লার বন্ধু মোহাম্মদ ইমতিয়াজ রাসেল। এসো গাহি সাম্যের গান। এসো গাহি সাম্যের গান। এসো গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আল্লাহ, হে রহমান, হতে চাই শিল্পী আমি, গাইব তোমার গুণগান। হে আল্লাহ, হে রহমান, হতে চাই শিল্পী আমি, গাইব তোমার গুণগান। আমার গানের ভাষা রেখো তুমি কোরআনের কথা, আমার গানের ভাষা রেখো তুমি কোরআনের কথা। যে গান শুনিলে বাতিলের চোখ থেকে ঝরবে শুধু নীরবতা, বিনিময়ে চাই না, প্রতিদানে চাই না, রহম করো মোরে দান, গাইব তোমার গুণগান। হে
হতে চাই শিল্পী আমি, গাইব তোমার গুণগান। আমার সুরের মাঝে দাও প্রভু বেলালের সুর, আমার সুরের মাঝে দাও প্রভু বেলালের সুর, যে সুর শুনিলে তাগুতের মনে প্রাণ উড়ে যায় দূর বহুদূর। খ্যাতি মনে চাই না, উপহার চাই না, ভালোবাসা দাও গো মহান, গাইব তোমার গুণগান। হে আল্লাহ, হে রহমান, হতে চাই শিল্পী আমি, গাইব তোমার গুণগান। হে আল্লাহ, হে রহমান, হতে চাই শিল্পী আমি, গাইব তোমার গুণগান, গাইব তোমার গুণগান। এসো গাহি সাম্যের গান। ইমতিয়াজ রাসেল, কেমন গেয়েছো? আমি দেখি আমাদের সম্মানিত অতিথিমণ্ডলী কি বলে। প্রথমে শিল্পী হায়দার হোসেন। ইমতিয়াজ রাসেল, ছোট মানুষ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গান তো আমার ভালোই লাগবে, ছোট মানুষ গান গাইলেই ভালো লাগে। একটি কথা শুধু বলবো, তুমি যে যার কাছে শেখো তাকে বলবে স্কেলটা যেন একটু নিচে করে দেয়, নাহলে তুমি গাইতে পারবে না। আর তোমাকে সবসময় বলবো চিৎকার করবে না, কারণ তোমার এখন বাচ্চা বয়স তো, বেশি চিৎকার করতে হয় না, ঠিক আছে? স্কেল যেন নিচে করে গাও। ধন্যবাদ। শ্রদ্ধা ফরিদা পারভিন। আমি হায়দার ভাইয়ের সাথে একমত। ছোট মানুষ তো, আস্তে আস্তে ওর গানের যে শৈলী যেটা, সেটা যদি এত চেঁচিয়ে গান করে সেই মাধুর্যটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি একমত যে স্কেলটা একটু নিচে নামিয়ে, ছোট মানুষ ছোট করে বা সেইভাবে স্কেলটা নামিয়ে গাইলে খুব ভালো হবে। এবং রেঞ্জ আছে, গলার ভীষণ রেঞ্জ আছে, নিঃসন্দেহে ভালো হবে, নিঃসন্দেহে ভালো হবে। অনেক ধন্যবাদ। শ্রদ্ধেয় আজাদ রহমান স্যার। আমার মনে হয় আবেগে ভরপুর গলা, ও আবেগ নিয়ে এখন গাইছে। বাবা যেগুলি বলছেন এনারা, এগুলিকে মেনে চলতে হবে, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ। শিল্পী মশিউর রহমান। সে যে প্রার্থনা করেছে শিল্পী হতে চায়, আল্লাহ অবশ্যই তাকে শিল্পী বানাবে ইনশাআল্লাহ। নুরুল হুদা। এটা আসলে আমার মন ছুঁয়ে গেছে। এত ছোট মানুষ, বিভিন্ন তৃণমূল লেভেল থেকে চলে আসছে এরা। অনেকেই কিন্তু শিক্ষক পায় না, নিজে নিজে শিখে, স্বশিক্ষক। এর ভিতরে তারা যে সাহস বা যেই জিনিসটা করছে, এটা অদ্ভুত আমার কাছে, মানে এটা অদ্ভুত ব্যাপার। ধন্যবাদ, ওকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ইমতিয়াজ রাসেল, তোমাকেও ধন্যবাদ। তুমি এসো। সময় হয়েছে একটি ছোট্ট বিরতির। দর্শক আমাদের সাথেই থাকুন। এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। আব্দুল্লাহ, তুমি করোনা ভাইরাসের দোয়াটা শিখবে? আপু আমি শিখবো, আমাকে শিখাও না। তাহলে পড়ো আমার সাথে। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী ইন্নী আউযু বিকা আউযু বিকা মিনাল বারাসি মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। বন্ধুরা, এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়বে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
من البرص والجنون والجذام ومن سيء الأسقام এসো গাহি সাম্যের গান। ফিরে এলাম ব্রেকের পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই সেজান, অ্যাসোসিয়েট বাই এচিভ গ্রুপ। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছেন হলি কর্পোরেশন এবং পিস স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা দুজনের কাছ থেকে হামদ ও নাচ শুনেছি। এবার মঞ্চে আহ্বান করছি আমাদের ঢাকার প্রতিযোগী বন্ধু নুজহাত সাবিহা পুষ্পিতা। সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে এ গুনাহগার, আযাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কত পরহেজগার খোদার ভক্ত নবীজির উম্মত ওই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, সেই কোরআন শুনে যেন আমি, কোরআন শুনে যেন আমি পরানো জুড়াই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কত দরবেশ ফকির ভাই মসজিদের আঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে, আমি তাদের সাথে কেঁদে কেঁদে, তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। এসো গাহি সাম্যের গান। নুজহাত সাবিহা পুষ্পিতা, তুমি কি জানো এই গানটা কার, কে লিখেছে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ওকে, তোমার গান সম্পর্কে আমি একটু আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে জেনে নেব। প্রথমে শ্রদ্ধা ফরিদা পারভিন, কেমন লেগেছে? এবং তোমার গায়কী তো অসম্ভব সুন্দর হয়েছে। এখানে আমার গুরুজন আছেন,
উনি আরও সুন্দর করে বলবেন। তবে আমার যেটুকু মনে হয়েছে যে তাড়াহুড়ো করলে হাম নাত যাই করুক না কেন, ধীরে ধীরে করলে সেটা আরও শুনতে ভালো লাগে আর কি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। অনেক ধন্যবাদ শিল্পী হায়দার হোসেন। আমিও একমত। আসলে গলার কাজ সুন্দর, গলা সুন্দর, হ্যাঁ কিছুটা এদিক সেদিক হয়েই যায়, কিন্তু এত তাড়াহুড়া করে গাইলে গানের আবেগ আর থাকে না। একটু এই জন্য আদরের মতো বলতে হবে আমাকে আবার, যে গান কিন্তু শেখার বিষয় আছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। শ্রদ্ধেয় আজাদ রহমান স্যার, কেমন লেগেছে? আমার মনে হয় তোমরা যারা এই অনুষ্ঠানে নাত হামদ ইসলামী গান গাইছো অসাধারণ। সেই জন্য তোমরা চর্চা করো, তুমি ভালো গাইবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। মশিউর রহমান, কেমন লেগেছে? তোমার কণ্ঠের মধ্যে যে জাদু আছে এতে কোনো সন্দেহ নেই। ওর ভোকালের মধ্যে কিন্তু ভাঙা ভাঙা একটা ভাব আছে, যেটা মানে অ্যাকচুয়ালি একটা শিল্পীর মধ্যে যেটা দরদ ফুটিয়ে ওঠানো যায় যদি ভাঙা থাকে। অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথি নুরুল হুদা, কেমন লেগেছে? আসলে আমাদের জাতীয় কবি, ওনার এই গানটা আমার অত্যন্ত প্রিয় একটা গান। এখানে আমি যখন সে গাচ্ছে আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। সবার সাথে আমারও বলতে হয়, যদি সে একটু সময় নিয়ে গাইতো তাহলে আমরা আরেকটু ভালোভাবে উপভোগ করতে পারতাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। পুষ্পিতা, তোমাকে ধন্যবাদ, তুমি এসো। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ঢাকার বন্ধু তৌহিদুল ইসলাম পিয়াল। এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। আসসালামু আলাইকুম। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। তুমি আসবে জানি এই আধার রাতে, জ্বালবে চেরাগলা, নবী কামলিওয়ালা। জাগবে যবে বখে আমার, অপার তৃষা সাত সাহারা। জাগবে যবে বখে আমার, অপার তৃষা সাত সাহারা। জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা, নবী কামলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। মাঝ দরিয়ায়, মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই নামি ডরি জানি আমায় কোলে নেবে তোমার শাফায়াতের তোরি। তোমার বেঘুম নয়ন জানি করবে আমায় মেঘাবানি। তোমার বেঘুম নয়ন জানি করবে আমায় মেঘাবানি। জানি রালবে ধূসর দিনগুলি মোর তোমার আখির আলা, নবী কামলিওয়ালা।
দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। তুমি আসবে জানি এই আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কামলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। তৌহিদুল ইসলাম পিয়াল, আজকে রোজা রেখেছো? জি তো কণ্ঠ শুকিয়ে গেছে নাকি? জি স্যার। অত্যন্ত চমৎকার গিয়েছো। আমি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে তার সম্পর্কে মতামত জানবো। প্রথমে শ্রদ্ধেয়া ফরিদা পারভিন। পিয়াল, তোমার গলাটা খুব পরিমিত মনে হলো আমার কাছে, এবং তোমাকে আজকে একেবারে গানের বাদশার মতন লাগছে। তোমার ড্রেসটা খুব ভালো লাগছে দেখতে। আর তোমার আমি যেটা আমার ধারণার মধ্যে যেটা হলো যে তোমার নিচেও সুন্দর গলাটা যাচ্ছে, আবার উপরেও বেশ সুন্দর গলাটার। এই যে নিচে এবং উপরের যে সমন্বয় করে তুমি গিয়েছো, খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। ধন্যবাদ। শিল্পী হায়দার হোসেন, কেমন লেগেছে? বয়সে তো অনেক ছোট, তো গলা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বেশ ভরাট কণ্ঠ। গান শেখা ছাড়বে না, অনেক ভালো ভালো কণ্ঠ কিন্তু এভাবে হারিয়ে যায়। আমি আশা করবো তুমি গান ধরে রাখবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শ্রদ্ধেয় আজাদ রহমান স্যার, কেমন লেগেছে? তুমি তো ভালো গাইছো, বুঝছো, তবে রেওয়াজ ছাড়লেও চলবে না, রেওয়াজ করতে হবে, কিন্তু খুব বেশি না, যাতে গলার স্বাভাবিক লালিত্য নষ্ট না হয়ে যায়। ধন্যবাদ। শিল্পী মশিউর রহমান। আল্লাহ রাব্বুল আলমিনের নিকট সবসময় চাইতে হয়, এবং আল্লাহর কাছে চাইলেই তুমি পাবা। আল্লাহ এমন, মানে আল্লাহ বলেছেন তুমি আমার কাছে চাও, তুমি চাইবা, তুমি পাবা ইনশাআল্লাহ। তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে, তুমি চেষ্টা করলে অনেক বড় হবা। আমি তোমার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথি নুরুল হুদা। আমার যতটুক মনে হচ্ছে যে আজকের পর্বে সে মনে হয় আমাদের শেষ প্রতিযোগী, তো সে তার গানের মাধ্যমে আমাদের আজকের এই পর্বটাকে পূর্ণতা দিয়েছে, আমার কাছে মনে হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। তৌহিদুল ইসলাম পিয়াল, তোমাকেও ধন্যবাদ, তুমি এসো। প্রিয় দর্শক, আজকের পর্বের 4 জনের মধ্যে সবার কাছ থেকে আমরা হামদ, নাত ও ইসলামের সঙ্গীত শুনেছি। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। আমাদেরকে ছেড়ে যাবেন না, খুব শীঘ্রই ফিরে আসবো। এসো গাহি সাম্যের গান, এসো গাহি সাম্যের গান। আব্দুল্লাহ, তুমি করোনা ভাইরাসের দোয়াটা শিখবে? আপু আমি শিখবো, আমাকে শিখাও না। তাহলে পড়ো আমার সাথে। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি ইন্নি আউযু বিকা আউযু বিকা মিনাল বারাসি মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। বন্ধুরা, এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়বে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এসো গাহি সাম্যের গান। ফিরে এলাম ব্রেকের পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই সেজান, অ্যাসোসিয়েট বাই এচিপ গ্রুপ। দর্শক, আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছেন হোলি কর্পোরেশন এবং পিস স্কুল অ্যান্ড কলেজ। এসো গাহি সাম্যের গান। এই পর্যায়ে আজকের এই পর্বের ফলাফল ঘোষণা করা হবে। ফাউজিয়া আবিদা হুমায়রা, তুমি উঠে এসো। আর এদিক থেকে তৌহিদুল ইসলাম পিয়াল, তুমি উঠে এসো। তৌহিদুল ইসলাম পিয়াল
এবং ফাউজিয়া আবিদা হুমায়রা, তোমাদের দুজনের মধ্যে একজনের ফলাফল এখন ঘোষণা করব আর একজনের পরে ঘোষণা করব। তৌহিদুল ইসলাম পিয়াল, ফাউজিয়া আবিদা হুমায়রা, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কাকে সার্টিফিকেট দিয়েছে পরবর্তী পর্বে যাবে, নাকি দুজনকে দিয়েছে? তৌহিদুল ইসলাম পিয়াল এবং ফাউজিয়া আবিদা হুমায়রা। তৌহিদুল ইসলাম পিয়াল, তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা, মোবারকবাদ তোমাকে। এবার পুষ্পিতা, সামনে এসো। তোমরা দুজনই উপরে এসো। তোমাদের তিনজনের মধ্যে একজন যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। দুজন এসো। নুজহাত সাবিহা পুষ্পিতা, ফাউজিয়া আবিদা হুমায়রা এবং ইমতিয়াজ রাসেল, তোমাদের তিনজনের মধ্যে একজন যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে কে যাবে? সবাই কিন্তু ভালো গিয়েছ। আমি দেখছি প্রত্যেকের নাম্বার একেবারে কাছাকাছি। সামান্য নাম্বারের ব্যবধানে তোমাদের তিনজনের মধ্যে দুজন হেরেছ আর একজন এগিয়ে আছো। পুষ্পিতা, কি মনে হয় তোমার? তুমি যাবে? কিছু বলতে পারবে না? দেখি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কি রায় দিয়েছেন। পুষ্পিতা, তোমাদের তিনজনের মধ্যে যে যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে সে হচ্ছে ফাউজিয়া আবিদা হুমায়রা। তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। আর বাকি দুজন ইমতিয়াজ রাসেল এবং পুষ্পিতা, অনেক অনেক চেষ্টা করতে হবে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যে উপদেশ দিয়েছে, তোমরা অনেক ভালো করেছো। অনেকগুলি স্টেপ পেরিয়ে তোমরা এসেছো। তোমরা নিঃসন্দেহে ভালো শিল্পী। প্র্যাকটিস চালিয়ে যাও। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর উপদেশ মানলেই তোমরা আরো বড় হবে, আরো ভালো শিল্পী হবে ইনশাল্লাহ। যে দুজন বিজয়ী হয়েছে তাদের মধ্যে আমরা এখনই জেনে নেব কে হয়েছে পারফর্মার অব দ্য ডে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর মধ্যে সম্মানিত আজাদ রহমান, শ্রদ্ধেয় আজাদ রহমান স্যারকে অনুরোধ করছি কে হয়েছে আজকের পারফর্মার অব দ্য ডে তার নাম ঘোষণা করার জন্য। এখানে আমরা আমাদের অনুযায়ী দেখছি সবার মার্ক মিলিয়ে যে তৌহিদুল ইসলাম পিয়াল। তৌহিদুল ইসলাম পিয়াল, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। স্বপ্ন তোমার আজকের পারফর্মার অব দ্য ডে এর জন্য রয়েছে সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আজকে আমাদের এই পর্ব থেকে যে বিদায় নেবে তার জন্য রয়েছে এচিপ গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং হলি কর্পোরেশনের পক্ষ থেকে বেবি টিচার। প্রিয় দর্শক, অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আগামীকাল ঠিক একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় সবার মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। এসো গাহি সাম্যের গান।